যেভাবে শুরু হয় মিম সনির প্রেম, পরিমণির মুখও সারা দেশে ছড়িয়ে দেবে কপ ক্রিয়েশন। স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগী দিতে ডাক্তার মুরাদের অনুরোধ। বিএনপি দেশের নষ্ট রাজনীতির হোতা বলছেন ওবায়দুল কাদের। 1 মণ ধান বেচে 1 কেজি গরুর মাংস পাওয়া যায় না বললেন মান্না। এবার দেখুন বিস্তারিত সংবাদ। যেভাবে শুরু হয় মিম সনির প্রেম। জন্মদিনে বাগদান সেরেছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। তিনি সনির সঙ্গে 6 বছর প্রেম করলেও এতদিন তা গোপন রেখেছেন। রাজধানীর একটি 5 তারকা হোটেলে বেশ পরিকল্পিতভাবে এনগেজমেন্ট সম্পন্ন করেন তারা। মিমের হবু বরের নাম সনি পোদ্দার, পেশায় একজন ব্যাংকার, বর্তমানে সিটি ব্যাংকে কর্মরত আছেন। অর্নি নামে মিমের এক বান্ধবীর মাধ্যমে সনির সঙ্গে পরিচয় হয় তার। সনি পোদ্দারের সঙ্গে প্রেমের বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেন, ওর সঙ্গে আমার পরিচয় সঞ্জিতা অর্নি নামের এক বান্ধবীর মাধ্যমে, সেটাও আবার ফেসবুকে। অর্নির সঙ্গে সনি তখন স্ট্যান্ডার্ড চ্যাটার্ডে চাকরি করত। অর্নি আমাকে প্রায়ই জিজ্ঞেস করতো আমার লাইফে কেউ আছে কিনা, কারোর সঙ্গে প্রেম করি কিনা। আমি একবার মজার ছলে ওকে বললাম খোঁজ পেলে দেখ। এরপর ও বলে দোস্ত একটা ভালো ছেলে আছে, কথা বলবি? আমি সরাসরি না করে দেই, কারণ চিনি না জানি না কেন কথা বলবো। অর্নি বলল বন্ধু হিসেবেই কথা বল, তাই নর্মালি বন্ধু হিসেবেই কথা বলা শুরু। তিনি আরও বলেন ফেসবুকে 3 জন মিলে গ্রুপ খুলল, সেই গ্রুপেই কথা বলতাম আমরা। কিছুদিন কথা বলার পর সনি আর আমি মিলে আলাদা কথা বলা শুরু করি। এটা আমার বান্ধবীও জানতো না। ও জিজ্ঞেস করতো কথা হয় কিনা, আমি বলতাম না, হয় না তো। অনেকদিন পরে গিয়ে ও জানতে পারে। ভালোবাসার কথাটা প্রথম কে বলেছিল এমন প্রশ্নে মিম বলেন সনি দিয়েছিল প্রস্তাবটা। 2016 সালের সেপ্টেম্বর কিংবা অক্টোবরের 11 তারিখ হবে হয়তো। আসলে তারিখটা নির্দিষ্ট মনে নেই, এগুলো ও খুব ভালোভাবে মনে রাখতে পারে। প্রথম দেখা করার অভিজ্ঞতা জানিয়ে নায়িকা বলেন, আমাদের প্রথম দেখা হয় গ্লোরিয়া জিন্স রেস্টুরেন্টে। এটা 2016 সালেই। আমি তখন খুব নার্ভাস ছিলাম, কারণ প্রথম একটা মানুষের সঙ্গে দেখা করতে যাচ্ছি, তার মধ্যে আবার ভয় ছিল মা যদি জানে তাহলে তো খবর আছে, আবার কেউ যদি দেখে ফেলে। সব মিলে অন্যরকম প্রতিক্রিয়া ছিল, তাই বেশিক্ষণ ছিলাম না। অল্প কিছুক্ষণ থাকার পর তাড়াতাড়ি করে আবার বের হয়ে চলে আসি। তিনি বলেন, আমি ব্যক্তিগত জীবনে একদমই নিজের মতো করে রাখতে পছন্দ করি। সেভাবে মানুষকে জানানোর ইচ্ছে ছিল না। আমার ইচ্ছে ছিল আমি অফিসিয়ালি জানাবো। যেমন কালকে একটা প্রোগ্রাম করে সবাইকে জানিয়েছি। আমি পরিকল্পনা করে এটা করেছি। আমি চাইনি আমাদের প্রেমের কথা, একান্ত কথাগুলো নিয়ে বাইরে চর্চা হোক। আমার মা আমাদের সম্পর্কের কথা জেনেছে 2 বছর আগে। বিদ্যা সিনহা মিম বলেন, গিফট আদান প্রদান হতো আমাদের। শুরুতে আমার বাসায় গিফট এলে মা বাবা কখনো জানতো না যে ও দিয়েছে। আমার একটা ভাই আছে প্রিয়ন্ত, ও নিয়ে আসতো। বাসার সবাই জানতো প্রিয়ন্তই নিয়ে এসেছে। মার কাছে যদি মাঝে মধ্যে মনে হতো প্রিয়ন্ত এত গিফট কেন দিচ্ছে, বলতাম অনলাইন থেকে গিফট দিয়েছে। এখন অবশ্য গিফট শুধু ও একা দেয় না, মামুনিও দেন। এদিকে পরিমণির মুখও সারা দেশে ছড়িয়ে দেবে কপ ক্রিয়েশন। সময়ের আলোচিত চিত্রনায়িকা পরিমণি তার অভিনীত নতুন সিনেমা মুখোশ ইফতেখার শুভ পরিচালিত সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমাটি দেশব্যাপী পরিবেশনার জন্য এগিয়ে এসেছে প্রযোজনা প্রতিষ্ঠান কপ ক্রিয়েশন, যেটার অন্যতম দায়িত্বে আছেন পুলিশ কর্মকর্তা ও চলচ্চিত্র নির্মাতা সানি সানোয়ার। বুধবার 10 নভেম্বর রাতে কপ ক্রিয়েশনের পরিবেশনা ম্যানেজিং পার্টনার মাশফিকুর রহমান ও ইফতেখার শুভর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। সে সময় উপস্থিত ছিলেন কপ ক্রিয়েশনের সানি সানোয়ারও। এই প্রসঙ্গে পরিচালক ইফতেখার শুভ বলেন, কপ ক্রিয়েশনের মতো প্রোডাকশন হাউস মুখোশ পরিবেশনার দায়িত্ব নিয়েছে। এটা আমার জন্য খুব আনন্দের। এজন্য ঢাকা অ্যাটাকো মিশন এক্সট্রিমের অন্যতম প্রযোজক সানি সানোয়ার ভাইকে ধন্যবাদ জানাই। আশা করি আমরা যৌথভাবে সকল দর্শকের কাছে খুব সহজেই মুখোশ পৌঁছে দিতে পারব। এই চুক্তি নিয়ে সানি সানোয়ার বলেন, তৈরিকৃত মানসম্পন্ন সিনেমার যথাযথ পরিবেশনা নিশ্চিত করার সংকল্প নিয়ে কপ ক্রিয়েশন অভিজ্ঞতা সম্পন্ন একদল পেশাদার লোকের সমন্বয়ে পরিবেশনায় যুক্ত হয়েছে। এক্ষেত্রে মুখোশ সিনেমাটি আমাদের ইন হাউস সিনেমার বাইরে প্রথম সিনেমা। আশা করছি সিনেমাটি আশানুরূপ ফলাফল পাবে। আগামী 3 ডিসেম্বর মুক্তি পেতে যাওয়া মিশন এক্সট্রিম সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করবে কপ ক্রিয়েশন। তবে কেবল নিজেদের সিনেমা নয়, অন্যান্য নির্মাতা প্রযোজকের সিনেমার স্বার্থেও কাজ করবেন তারা। সেই লক্ষ্যে পরিমণির সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছেন। উল্লেখ্য, মুখোশ সিনেমাটি ইফতেখার শুভর নিজেরই লেখা পেজ নম্বর 44 উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে। সরকারি অনুদান ও ব্যাচেলর.com প্রোডাকশনের প্রযোজনায় এতে পরিমণির সঙ্গে আরও অভিনয় করেছেন মোশাররফ করিম, রোশান আজাদ, আবুল কালাম, ইরেশ জাকের, প্রাণ রায়, রাশেদ মামুন অপু, ফারুক আহমেদ, তারেক স্বপন, ইলেনা শাম্মী প্রমুখ।
আগামী 15 নভেম্বর সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ হবে বলে জানিয়েছেন নির্মাতা শুভ। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগী দিতে ডক্টর মুরাদের অনুরোধ। আগামী নির্বাচন সামনে রেখে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগিতায় আরও একজনকে দায়িত্ব দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান। বৃহস্পতিবার 11 নভেম্বর দুপুরে সচিবালয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। ইউপি নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সজ্জন ব্যক্তি, সফল মানুষ, কিন্তু তাকে সহযোগিতা করার জন্য সেখানে আরেকজনকে দায়িত্ব দেওয়া উচিত। বিশেষ করে আগামী নির্বাচন সামনে রেখে প্রধানমন্ত্রীকে বিষয়টি বিবেচনার অনুরোধ জানান তিনি। আপনাকে দায়িত্ব দিলে পালন করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী আমার মা, তিনি আমাকে যে দায়িত্ব দেবেন সেটাই পালন করব। তিনি যদি বলেন আগুনে ঝাঁপ দে মুরাদ, আমি তাই করব। ইউপি নির্বাচনে হানাহানি, মারামারি, রক্তক্ষয়ী সংঘর্ষ অত্যন্ত বেদনাদায়ক। খারাপ লাগে, কষ্ট লাগে। ব্যর্থ হচ্ছি না, আমাদের মানসিকতার সমস্যা। প্রধানমন্ত্রী দেশে নেই, আমাদের আরও সহনশীল হওয়া উচিত। এমন মারামারি, হানাহানি আওয়ামী লীগের সংস্কৃতি নয়। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী দেশে নেই, নির্বাচন হচ্ছে, আমাদের কি দায়িত্বশীল হওয়া উচিত নয়? আমার দলের নেতাকর্মীদের এই কমন সেন্সটা কবে গ্রো করবে? একটা মেম্বার না হলে কি হবে? না খেয়ে মারা যাবে? মেম্বার হলেই বা কি হবে? বঙ্গবন্ধু কন্যার মতো তার চেয়ে বেশি কাজ করে ফেলবেন। আমি হাত জোর করে অনুরোধ করছি, দাঙ্গা হাঙ্গামা করেন না। বিশেষ করে আমাদের দলের কালচার এটা নয়। বিএনপি দেশের নষ্ট রাজনীতির হোতা, বলছেন ওবায়দুল কাদের। সরকার নয়, ফ্যাসিবাদী চরিত্র এখন বিএনপির রাজনীতিতে সুস্পষ্ট বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, স্বার্থান্ଧ ও সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে সমঝোতায় এখন বিএনপির রাজনীতি। বিএনপি এদেশের নষ্ট রাজনীতির হোতা, নষ্ট রাজনীতি চর্চা করছে বলেই সময়টা তাদের কাছে নষ্ট মনে হচ্ছে। বৃহস্পতিবার সচিবালয়ের নিজ দপ্তরে ব্রিফিংকালে কাদের এসব কথা বলেন। দেশে ফ্যাসিবাদী সরকার কায়েম হয়েছে, আইনের শাসন নেই। বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রকৃতপক্ষে এখন বিএনপির রাজনীতি দুঃসময় অতিক্রম করছে। সরকার নয়, ফ্যাসিবাদী চরিত্র এখন বিএনপির রাজনীতিতে সুস্পষ্ট। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে ভোটারবিহীন নির্বাচন, রাজনৈতিক ও সংখ্যালঘু নির্যাতনে রেকর্ড গড়েছিল। এখন বিরোধী রাজনৈতিক দল হিসেবেও আগুন, সন্ত্রাস, হেফাজতে সন্ত্রাস এবং সাম্প্রদায়িক সন্ত্রাসের যে নজির স্থাপন করেছে তা ফ্যাসিবাদকেও হার মানায়। আসলে বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও তারা ফ্যাসিবাদী মানসিকতাই বহন করে। ওবায়দুল কাদের বলেন, অতীত বর্তমান বিশ্লেষণ করলে দেখা যায় এদেশে ফ্যাসিবাদী রাজনৈতিক দল হিসেবে ও সরকার হিসেবে বিএনপি নিজেদের প্রতিষ্ঠিত করেছে। বিএনপি নেতাদের ধৈর্যচ্যুতি ঘটেছে, ক্ষমতা পাওয়ার জন্য উগ্র বাসনা তাদের উন্মত্ত করে তুলেছে। এদিকে 1 মণ ধান বেচে 1 কেজি গরুর মাংস পাওয়া যায় না, বললেন মান্না। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, বর্তমানে দেশে 1 মণ ধান বিক্রি করে 1 কেজি গরুর মাংস কেনা যায় না। মানুষের পেটে খাবার নেই, পরনে কাপড় নেই, সমস্ত বাজারে দাউ দাউ করে আগুন জ্বলছে। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি আয়োজিত স্বাধীন বাংলাদেশ তুমি কার শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির হিসেবে এই বক্তব্য দেন তিনি। বক্তব্যে তিনি এসব কথা বলেন। মান্না বলেন, আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, আমরা সক্ষমতা অর্জন করেছি, আমরা এখন ইউরোপের অস্ত্র কিনতে পারি। মান্না আরও বলেন, যদি এভাবে যেতে চায় 2023 পর্যন্ত সরকার যেতে পারবে না। উন্নয়ন মানে কয়টা ব্রিজ করা না, নিয়ন বাতি লাগানো না, এমনকি জিডিপি বা মাথাপিছু আয় বৃদ্ধিও উন্নয়ন নয়। উন্নয়নের সব সূচক উন্নত হলেই দেশকে উন্নত বলা যাবে।